নমস্কার, রিমস রসোই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। এটা একটা খুবই সিম্পল রেসিপি। বানাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। তারপর তাতে নুন হলুদ মাখানো 150 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে হাফ চা চামচ 5 ফোড়নে দিয়েছি। তারপর কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আর 2টো মূলো দিয়ে ভালোভাবে ভাজবো। কিছুক্ষণ পর হাফ চা চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু এখানে মোটা মোটা করে কেটেছি। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে সব একসঙ্গে মিডিয়াম আঁচে মিনিট 10 ধরে ভাজবো। 10 মিনিট পর হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। এরপর সব কিছুকে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এখন আমি 1 কাপ জল আর স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। 15-20 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে একটু চেক করে নেব আলু আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি আগে থাকতে 2 চা চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একবার ফুটে উঠলেই আঁচ বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।